কয়েকদিনের টানা বর্ষণ আর বেতনা নদীর বাঁধ ভেঙে প্লাবিত সাতক্ষীরা সদর ও তালা উপজেলার কমপক্ষে ৪০টি গ্রাম। পানিতে তলিয়ে গেছে দেশে কৃষি গবেষণার ৩ শীর্ষ প্রতিষ্ঠান ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা ও কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির গবেষণা প্লট। এতে বেড়েছে কৃষি খাতে সংকট। ঘেরের পাড়ে সবজি ছিল প্রায় 110 হেক্টর, সেখানে আমাদের প্রায় 70 হেক্টর জমি আমরা একেবারে নষ্ট হওয়ার আশঙ্কায় আছি। 25 মিটার অংশ হঠাৎ করে ভেঙে যায় এবং সেই ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসেবে আমরা বাঁশ বল্লি জিওরোল স্টক করেছি। বাঁধ ভেঙে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা বলছেন, ফসল তোলার আগ মুহূর্তে ডুবে গেছে আমন ধানের ক্ষেত। এতে নিঃস্ব হওয়ার পথে তারা। পানির চাপের কারণে আমাদের পরীক্ষণের প্লটগুলো পানিতে ডুবে যাওয়ার কারণে অনেক বড় আমাদের ক্ষতি হয়েছে। এই যে কৃষিক্ষেত্রে যে ব্যাপক ক্ষতি হয়েছে, এই ক্ষতি মানে সরকার কিভাবে জনগণের পূরণ করবে? এমন পরিস্থিতিতে উপকূলীয় এলাকার বাঁধের স্থায়ী সমাধানে জোর দিলেন কৃষি কর্মকর্তারা। বলছেন, নইলে কৃষিতে ক্ষতি পুষিয়ে নিতে সময় লেগে যাবে কয়েক বছর। কিছুটা প্লট বেঁচে আছে, আমরা কিছু গবেষণা কার্যক্রম প্লাস কিছু বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব, কিন্তু যদি আরও বৃষ্টি হয় তাহলে আমাদের সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। হিসেব বলছে, এবার বাঁধ ভেঙে প্লাবনে নষ্ট হয়ে গেছে 3টি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের 100 বিঘার বেশি প্লটের ফসল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।